নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের মুসুর ডালের মুইঠা করে দেখাচ্ছি। এর জন্য আমি ডালটাকে আগের দিন রাত্রে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরদিন সকালে ডালটা ছেঁকে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে প্লেন করে বেটে নিয়েছি। এবার এর সঙ্গে একটু হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সসপ্যানে জল ফুটতে দিয়েছি, জল ফুটে গেছে। এবার আমি ওই মাখা ডাল থেকে তুলে জলের মধ্যে মুঠো মুঠো পাকিয়ে দিয়ে দিচ্ছি, একটা একটা করে মুঠো পাকিয়ে দিচ্ছি। যেহেতু ডাল, তার মধ্যে এবার অনেক ফেনা হচ্ছে। ফেনাগুলোকে আমি আঁচটা মাঝে মাঝে একটু কমিয়ে নিতে হবে, নয়তো ফেনা উপচে পড়বে। যেহেতু ডাল, সেই জন্য একটু ফেনা হচ্ছে, সেই ফেনাগুলোকে আমি তুলে ফেলে দেব। এভাবে আমি সবগুলো মুইঠা জলের মধ্যে সিদ্ধ করে নেব। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলোকে আগে তুলে নিতে হবে। আপনারা একটু ছুরি দিয়ে দেখে নিতে পারেন ভেতরটা সেদ্ধ হলো কিনা। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে, পরেরগুলো আমি পরে তুলব। সেদ্ধ হতে একটু সময় লাগবে। সেদ্ধ হলে একটু ঠান্ডা করে আমি ছুরি দিয়ে এগুলোকে কেটে নেব পিস পিস করে। পিসগুলো আপনারা ছোট বড় যেমন ইচ্ছে করতে পারেন। এইভাবে আমি সবগুলোকে পিস করে নিয়েছি। পিস করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে এগুলো ভালো করে ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পিসগুলোকে ভেজে নেব। একটু লালচে করে ভাজতে হবে, যেহেতু ডাল, সেই জন্য একটু গন্ধটা, ভাজা গন্ধটা ভালো হলে ঝোলের মধ্যেও সেই গন্ধটা আসবে। এর টেস্ট অনেকটা ধোকার মতো, কিন্তু রান্নার প্রসেসটা আলাদা। এটা মুসুর ডাল বাটা সেদ্ধ করে করা, আর ধোকা ছোলার ডাল দিয়ে করতে হয়, তবে রান্নাটা এটা অনেক সহজ। এবার আমি সব পিসগুলোকে তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো পিস ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই, তেল খানিকটা আমি কমিয়ে নিয়েছি, একটু গোটা জিরে আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার ওই পিস করে রাখা, ডুমো ডুমো করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আমি একটা আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার জলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে, ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো 1 টেবিল চামচ আটা, 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেই জলটা দিয়েই আমি ঝোল দেব। মাঝে মাঝে জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আবার ভালো করে কষাতে হবে। টক দই দেওয়ার সময় আঁচটা একটু কমিয়ে নিতে হবে। এবার আমি প্রয়োজন মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম সুগন্ধের জন্য। দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে মশলাটা। এবার আস্তে আস্তে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। ডালটা তো ডাল বাটা যেহেতু, সেই জন্য এটা খুব টেনে যায়। ঝোলটাকে ফোটানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে।
আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মুইঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মুইঠাগুলোকেও বেশ ভালো করে সেদ্ধ করতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। ঝাল নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটু দেখে নিতে হবে যে মুইঠাটা সেদ্ধ হলো নাকি, না সেদ্ধ হয়নি। আবার আরেকটুখানি ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে এরকম সেদ্ধটা ভালো করে করে নিতে হবে। ঝাল নুনটা একটু টেস্ট করে নেবেন। এবার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটু ভাজা গরম মশলার গুঁড়ো, এর মধ্যে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ রান্না যেহেতু, সেই জন্য আমি এর মধ্যে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি। একদম বেসিক মশলা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারা টেস্ট করে দেখবেন, আপনাদের কেমন লাগে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। তারপর রান্নাটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখছি। তারপরে এবার আমি আপনাদের সার্ভ করে দেখালাম। আবার দেখা হবে অন্য রেসিপিতে। ধন্যবাদ।